ভিডিওতে আমরা ন্যারেশনের একদম লাস্ট ভিডিও। এর আগে আমরা সেন্টেন্স ন্যারেশন নিয়ে করছিলাম। এই ভিডিওতে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে শিখবো। সো প্যাসেজ ন্যারেশন অনেকটা সেন্টেন্স ন্যারেশনের মতোই, বাট কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ হবে। সো আমরা সেগুলো দেখবো। সো আমরা এখানে একটা এক্সাম্পলই নিয়েছি, অ্যান্ড এই এক্সাম্পলে আমাদের 5 টাইপের সেন্টেন্সই আছে। অ্যাসার্টিভ থেকে শুরু করে এক্সক্লেমেটরি পর্যন্ত 5 টাইপসের সেন্টেন্সই আমাদের এখানে আমরা পাবো। সো চলো স্টার্ট করি। ফার্স্টে দেখো আমাদেরকে বলছে, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই এম হাংরি। কে বলছে? সেইড দ্য ওল্ড ম্যান। সো আমরা ফার্স্ট লিখবো দ্য ওল্ড ম্যান আস্কড। তারপরে দেখো কাকে বলছে। আমরা যদি পুরোটা পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছে দ্য ওমেন। সো আমরা এখানে লিখে দিব দ্য ওমেন। দ্য ওল্ড ম্যান আস্কড দ্য ওমেন। এখন কি আস্ক করেছে আমরা সেটা এখানে দেখি। বলেছে যে ক্যান ইউ গিভ মি সাম ফুড। সো এটা বলেছে। সো আমরা এখানে যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেনে আমরা এখানে লিখবো ইফ, তারপরে আমরা ইউটা হবে শি, কারণ ইউ দ্বারা দা ওমেনকে বোঝাচ্ছে। ইফ শি, তারপরে ক্যান এর পাস্ট ফর্ম হবে কুড, দেন বাকিটা হয়ে যাবে গিভ মি সাম ফুড। দেন সাথে কিন্তু আরেকটা কথা অ্যাড হয়েছে। সো আমরা এখানে লিখবো, এখানে দেখো এই কথাটা কিন্তু ওল্ড ম্যানেরই। এখানে দেখো অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু এই ফুল লাইনটাকে ইয়ে করা হয়েছে। সো তার মানে এই কথাটা একজনই বলেছে, সেটা বলছে কে? ওল্ড ম্যান। সো আমরা এখানে আমরা কানেক্ট করব অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, অথবা আমরা বলতে পারি অ্যান্ড অলসো said that, যে কোনো একটা বললেই হবে। said that কি বলছে? I am hungry. সো লিখবো হি, মানে আইটা হবে হি, কারণ আই দ্বারা দা ওল্ড ম্যান, দ্যাট দেন এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এন্ড হবে হাংরি। সো আমাদের কিন্তু ফার্স্ট সেন্টেন্সটা কমপ্লিটেড। এখন দেন সেকেন্ড সেন্টেন্স আমাদের কি বলছে দেখো, আরেকটা কোশ্চেন, হোয়াই ডু ইউ বেগ, ক্যান নট ইউ ওয়ার্ক, সেড দ্য ওমেন। তার মানে ওমেন বলছে যে হোয়াই ডু ইউ বেগ, ফার্স্ট একটা কোশ্চেন করছে। সো আমরা লিখবো দ্য ওমেন আস্কড দ্য ওল্ড ম্যান, আস্কড দ্য ওল্ড ম্যান। দেখো এখানে কিন্তু আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। সো আমরা এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিখে দিব। সো এখানে লিখবো হোয়াই, দুটো ছোট হাতের হবে, হোয়াই। দেন আমাদের এখানে কি বলছে? হোয়াই ডু ইউ বেগ। আমরা লিখবো হোয়াই, ইউটা হবে হি, আর হচ্ছে বেগের পাস্ট ফর্ম হবে বেগড। সো আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা সেন্টেন্স কানেক্ট করেছে। দেখো বলছে ক্যান নট ইউ ওয়ার্ক, তার মানে এটা কিন্তু ওমেনই বলেছে। সো আমরা এটাকে এভাবে অ্যাড করব, যেহেতু এটাও একটা কোশ্চেন। আমরা অ্যান্ড অলসো সেইড এর জায়গায় আমরা লিখবো আস্কড দ্যাট। আমাদের এখানে কিন্তু দ্যাট হবে না, যেহেতু আস্কড। সো আমরা এখানে দেখো আমাদের দেখতে হবে এখানে ডাব্লিউএইচ আছে নাকি। যেহেতু ডাব্লিউএইচ নাই, তাহলে আমরা এখানে লিখবো ইফ। সো আমরা লিখবো আস্কড ইফ ক্যান নট হি ওয়ার্ক, বলছে ক্যান নট হি ওয়ার্ক, তখন হবে ইফ হি কুড, ক্যান এর পাস্ট ফর্ম হবে কুড নট ওয়ার্ক। সো এই সেন্টেন্সটাও কমপ্লিট। দেন দেখো আবার এবারে ওল্ড ম্যান বলছে নো, আই এম আনএবল টু ওয়ার্ক। সো আমরা আবার লিখবো দ্য ওল্ড ম্যান টোল্ড দ্যাট। যেহেতু আমরা আগে একবার ওমেন বলে ফেলছি, সো এখানে আমরা লিসেনার না দিলে প্রবলেম নাই। ওল্ড ম্যান সেড দ্যাট আই এম আনএবল টু ওয়ার্ক। সো এখানে দেখো একটা ওয়ার্ড আছে কিন্তু নো। তো এই নো এর জন্য আমরা লিখবো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। যেহেতু এটা এখানে দিয়েছে রিপ্লাই, এখানে কিন্তু টোলটা হবে না। সো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, দেন নো এর বদলে আমরা লিখবো ইন দ্য নেগেটিভ। যদি এখানে ইয়েস থাকতো আমরা লিখতাম ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু আছে নো, সো আমরা লিখবো ইন দ্য নেগেটিভ। তাহলে কি হবে? দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, বা আমরা দ্যাট এর জায়গায় এটাও বলতে পারি যে অ্যান্ড অলসো সেইড দ্যাট, বাট শুধু দ্যাট দিলে এটা আসলে দেখতে সুন্দর হয়। সো আমরা লিখলাম ইন দ্য নেগেটিভ দ্যাট, সরি আমাদের কি বলছে আমরা যদি দেখি, ইন দ্য নেগেটিভ দ্যাট নো আই এম আনএবল টু ওয়ার্ক। সো সে বলছে যে দ্যাট হি আনএবল টু ওয়ার্ক। সো আমাদের কিন্তু এই সেন্টেন্সটা হয়ে গেল। সরি এখানে আমাদের নো, হি, এম এর জায়গায় হবে ওয়াজ, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। সো আমাদের এই সেন্টেন্সটাও কমপ্লিট। দেন দেখো আমাদের বলছে ও হোয়াট আ হেল্পলেস ম্যান, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, সেড দ্য ওম্যান।
মানে এই ওমেনই এই পুরো কথাটা বলছে। সো আমরা দেখো এটা কিন্তু আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা যদি দেখো যে আমাদের এখানে যে ওয়ার্ডটা আছে ও, এখানে আমাদের বোঝাচ্ছে যে এটা একটা এক্সক্লেমেটরি, যেহেতু এক্সক্লেমেটরি সাইন আছে। সো আমরা লিখব যে দ্য ওম্যান এক্সক্লেমড। আমরা আগের ভিডিওতে বলছিলাম যে এই এক্সক্লেমেটরি হলে আমরা লিখব এক্সক্লেম উইথ, এখন এখানে লিখব সরো, কারণ এখানে একটা দুঃখ প্রকাশ করা হচ্ছে। সো এক্সক্লেমড উইথ সরো দ্যাট, দেন এটাকে অ্যাফার্মেটিভ করলে আমরা লিখব হি ওয়াজ আ ভেরি হেল্পলেস ম্যান। দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট না, কমপ্লিট কিন্তু আমাদের হয় নাই। আমাদেরকে দেখতে হবে যে এখানে কিন্তু আছে ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন। সো আমরা এখানে লিখব and also said that and also requested, যেহেতু আমাদের এখানে ওয়েট করতে বলছে সো আমরা লিখবো and also requested to, যেহেতু আমাদের রিকোয়েস্টেড মানে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কানেক্টর ইউজ করতে হয় টু। রিকোয়েস্টেড টু ওয়েট, সো আমরা লিখবো টু ওয়েট। হেয়ার এর জায়গায় আমাদের ন্যারেশন চেঞ্জে আমরা লিখতে হবে দেয়ার, যেটা আমাদের মাথায় রাখতে হবে যে হেয়ার হলে দেয়ার হয়। দেন আরো কিছু আছে, যেমন ধরো দ্য দ্যাট ডে হলে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে হয়, দিস থাকলে দ্যাট হয়, এরকম কিছু চেঞ্জ আছে। তো সেগুলো আমরা আমাদের শর্টসে দেওয়া হবে। সো দেখো এখানে বলছে ওয়েট দেয়ার আনটিল, আইটা হবে হি আর আইটা হবে শি রিটার্নড, আনটিল শি রিটার্ন। দেন আমাদের বলছে যে মে গড ব্লেস ইউ। দেন তাহলে কি বলছে, তারপরে হচ্ছে সে তার জন্য দোয়া করে দিছে। সো আমরা লিখবো দ্য ওল্ড ম্যান prayed for the woman that হবে আল্লাহ might bless her. সো আমাদের এটা কিন্তু কমপ্লিট। সো দেখো এখানে কিছু চেঞ্জেস আসছে, যেমন ধরো আমাদের রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়েছে। দেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন, যেমন ধরো এই যে এখানে বলছিলাম যে ওয়েট দেয়ার, হেয়ারের জায়গায় আমাদের এখানে দেয়ার ইউজ হবে। সো এটা আসলে সেন্টেন্স নারেশনের ক্ষেত্রে ইউজ হবে। সো এরকম আরো কিছু কিছু এরকম অনেক চেঞ্জেস আছে। সো তোমরা সেগুলা খেয়াল করলা। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি স্টে গুড।